নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এই টিফিন রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝের সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটা। এবার আমি আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি এইরকম ছোটো চামচের 2 চামচ পরিমাণে সাদা তেল। তো বন্ধুরা, এখন লবণ আর তেলটা দিয়ে আটাটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর এইভাবে করে আটাটা প্রথমে তেল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এখানে জল দেব। তো প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে এখানে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা বেশ ভালোভাবে মেখে নেব। তো রুটি পরোটার ডো যেরকম হয় সেই রকম কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। তো প্রথমে দেখুন একই বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এখানে আমি শুধু আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর আটা ময়দা দুটো মিশিয়েও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি এখানে কিন্তু একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। আর আটা আর আলু দিয়ে এই নাস্তাটা কিন্তু ভীষণই খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এই ডোয়ের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে বেশ ডোয়ের গায়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে দেখুন ডোটাকে আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। এরপর এই নাস্তার জন্য কিন্তু আমার একটা পুরের দরকার। তো আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলুটা গ্রেটও করে নিতে পারেন, আর বেশ সুন্দরভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আলু আমি বেশ ভালোভাবেই ম্যাশ করে নিয়েছি। এদিকে ম্যাশ করা আলু সাইডে রেখে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি এখানে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপর জিরেটা হালকা ভাজা হয়ে আসলে, জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব, মানে হালকা বাদামি করে। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে এই আলুর পুরটা খেতে বেশ ভালো লাগবে না। তো দেখুন, হালকা করে এখানে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। তো আমি আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এরপরে দেখুন এখানে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে টমেটো কুচি করে রেখেছিলাম। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো। তো এবার টমেটো দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়েছি। তো বন্ধুরা দেখুন, টমেটো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর টমেটো গলেও গেছে। আর এরপরে দেখুন এখানে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে একবার হলো আলুর পুরটা বানিয়ে টিফিনটা বানাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিলাম না, কেননা আমি এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু টিফিনটা বানাবো। তো এরপরে দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর জলটা দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি এখানে 20 সেকেন্ডের মতো কষিয়ে নেব। মোটামুটি দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে টমেটো কিন্তু একেবারে গলে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ। এরপরে লবণটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা আলুটা এবার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই আলুর পুরটা করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই
আলুর পুরটা রেডি হয়ে যায়। এই আলুর পুর দিয়ে টিফিন বানালে দুর্দান্ত লাগে কিন্তু এই টিফিনটা খেতে। একবার হলে আপনারা ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এখানে কিন্তু মোটামুটি আলুর পুরটা আমার রেডি হয়ে গেল। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি যে আটার ডোটা করে রেখেছিলাম, এখন আমি বেশ ভালোভাবে আবারও এটা মেখে নেব। তাতে করে কিন্তু ডোটা আরও বেশি নরম হয়ে যাবে, আর টিফিন বানাতে কিন্তু খুবই সুবিধা হবে, আর খেতেও তো অসাধারণ লাগে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ওই ডোটা থেকে 3টে বড় সাইজের লেচি কেটে নিয়েছি, আর আমি এই লেচিকে বেশ ভালোভাবে রুটির মতো করে বেলে নেব। তবে এই রুটিগুলো কিন্তু একটু বড় হবে, আর একটু বড় করে বেলে নিলে কিন্তু বেশ ভালো হবে টিফিনগুলো বানাতে, আর খুব সহজেই কিন্তু বানানো যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি একটা রুটি আমার বানানো হয়ে গেল। একই রকমভাবে আমি 3টে রুটি বানিয়ে নেব। আর রুটিটা দেখেই বুঝতে পারছেন অনেকটা বড় হয়েছে। আমরা সাধারণত রুটি যেভাবে খাই তার থেকেও বড় হয়েছে। আর রুটিগুলো দেখুন এইভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটা হবে না। এবার এখানে আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি। এবার ওই বাটি দিয়ে আমি এই বাটির আকারে ছোট ছোট করে আমি রুটি তৈরি করে নেব। এইভাবে করলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এই টিফিনগুলো। এবার দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা রুটি থেকে 4টে ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। আর এই যে বাকি যে অংশটা আছে, এটা কিন্তু আমি আবার এটা থেকে আবার এরকম ছোট ছোট রুটি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই ছোটো রুটিগুলোর মধ্যে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার আলুর পুরটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু একই পরিমাণে আমি আলুর পুরটা দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছেন এগুলো বানাতে কিন্তু খুবই সহজ লাগে। যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, কোনো রকমের ঝামেলা ছাড়া। তো এখানে কিন্তু 4টা ছোট ছোট রুটির মধ্যেই আমি আলুর পুরটা দিয়ে দিলাম। এবার আমি এই টিফিনটা বানিয়ে নেব। আর হ্যাঁ, অল্প অল্প করে কিন্তু আমি আঙ্গুলের সাহায্যে জল নিয়ে রুটিটার চারিদিকে দিয়ে দিয়েছি, যাতে এই রুটিটার মুখটা খুব সহজেই কিন্তু আটকানো যায়। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই টিফিনগুলো আমি বানিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। আর আমি মুখটাকে এইভাবে করে কিন্তু আটকে দিচ্ছি, আর কোনো মতে কিন্তু যখন টিফিনগুলো বানানো হবে আলুর এই পুরটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে না। তো এই পদ্ধতিতে বানাতে হবে অবশ্যই। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি বাকি দুটোও বানিয়ে নেব। তো এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে খেতে, এমনকি সকালের জলখাবারে বা যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলে আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে, অনায়াসে কিন্তু টিফিন বক্স খুব সহজেই খালি করে দেবে। তো একই রকমভাবে এখানে কিন্তু আমি সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই টিফিনগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই টিফিনগুলো ভাজার জন্য আমার একটা ব্যাটারের প্রয়োজন। তো এই ব্যাটারটার জন্য আমি 3 চামচ পরিমাণে ময়দা নিয়ে, তো ময়দার উপরে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর হাফ চামচ পরিমাণে সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি আগের থেকে লবণ। তো বন্ধুরা, এরপরে কিন্তু আমি এই শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নিয়ে এখানে আমি জল অ্যাড করছি। এবার জলটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নিতে হবে, আর যাতে ব্যাটারের মধ্যে কোনো রকমের দলা না থাকে সেই রকম করে কিন্তু এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা এইরকমই থাকবে, আর ব্যাটারটা কিন্তু এই টিফিনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর আগের থেকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে
তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এখন ওই তেলের মধ্যে একটা করে আমি টিফিন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একসঙ্গে কিন্তু আমি সবগুলো দেব না, এখানে কিন্তু মোট 5টা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর টিফিনগুলো দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে দেখতে কিন্তু আরও ভালো লাগবে, খেতে তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এখন আমি প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, যাতে তেলটা টিফিনটার গায়ে বেশ ভালোভাবেই লাগে। তাহলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় আর টিফিনের কালারটা কিন্তু দারুণ আসে। তো এখন আমি এই টিফিনগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো করে হালকা কিংবা একটু ডিপ করে কিন্তু এই টিফিনগুলো ভেজে নিতে পারেন। আর একটু লাল করে ভাজলে টিফিনগুলো বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এখন কিন্তু টিফিনটা 2 পিঠ আমি লাল করে ভেজে নিলাম। আর এখন আমি এইগুলো 2 পিঠ ভেজে নেওয়ার পরে তেলটা ঝরিয়ে বেশ ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে বাকি যে টিফিনগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো এবারও প্যানের হাতলটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দিয়েছি বন্ধুরা। একই রকম পদ্ধতিতে এই টিফিনগুলোও বানিয়ে নেব। বানাতে কিন্তু সহজ, দেখেই বুঝতে পারছেন। আর এই টিফিনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ফুলছে, ফুলে একেবারে ফুটবল, দেখেই বুঝতে পারছেন। আর এই ভীষণ লোভনীয় হয় টিফিনগুলো, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এখানে কিন্তু 2টো বেজেই আমার টিফিনটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভীষণই মজমুজে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মজমুজে হয়েছে। আর এগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র একটু সস হলেই হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।